ভাদ্র মাসে তালের বড়ার রেসিপি চলো শেয়ার করি। তো এখন তো তালের সিজন, তো এই যে গাছ পাকা একটা তাল, এত সুন্দর ঘ্রাণ। তো আজকে এই তালটা দিয়েই তালের বড়া বানাবো। তো এবছর প্রথম তালের বড়া বানাচ্ছি। আর তালের বড়া কিন্তু ভীষণ মজা খেতে। তালের সিজনে তালের বড়া খাবো না তো কোন সিজনে খাবো? তো অনেকে আমরা কি করি বলো তো, এরকম তাল ঘষে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, পরে খাই। ওটাও কিন্তু আর একটা অন্যরকম টেস্ট। আনসিজনে তালের বড়া খেতে আরও মজা লাগে। তো যাই হোক, আমার কিন্তু কিছু তাল স্টোর করা আছে ডিপে, কিন্তু তালটা খেতে ভালো লাগে, কিন্তু এই যে ঘষাঘষি করতে আমার এতটা ভালো লাগে না। তো যাই হোক, যেহেতু একটা তাল ছিল, কোনো রকম কষ্ট করে রসটা বের করে নিয়েছি। এরপরে এখানে চালের গুঁড়ো, পরিমাণ মতো আটা আর বেশ পরিমাণে চিনি দিচ্ছি। তালের বড়াটাতে একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে হয়। তো যাই হোক, আর এই তালটা একটু তিতা তিতা ছিল, পরে বুঝলাম। আসলে অনেকেই দেখি অনেক রকম পদ্ধতি ব্যবহার করে তালের তিতা উঠায় চুন দিয়ে। তো এত কিছু আমি পারি না ভাই। আমি যেটা বুঝি, যখন এই তালের বড়াটা ঠান্ডা হয়ে যাবে এমনি তিতা শেষ হয়ে যাবে। আর দেখো, আমি মাখিয়ে নিয়ে তারপর একটু করে দিয়ে দিয়ে দেখছিলাম বড়াটা যেন সুন্দর একদম গোল গোল আকার হয়। তো যাই হোক ভাই, তোমরা কিছু মনে করো না, একটা কথা বলি। অনেকেই দেখি তালের বড়া করে কিছুটা কিডনির মতো দেখা যায়, আবার অনেকের এক একটা তালের বড়া দিয়ে লেজ বাড়ায়। ভাই আমার একদমই পছন্দ লাগে না সেগুলো দেখতে। খেতে হয়তো বা সুস্বাদু হয়, কিন্তু কেন এই ডিজাইনটা করতে হয়? অনেকের ভিডিওতেই দেখি ঠিক কিডনির মতো, ইঁদুরের মতো, আবার একটা করে লেজ বের হয়ে গেছে। তো অনেকে হয়তো বা বলবে যে যে যেটা পারে, কাউকে উপহাস করছে না, কিন্তু আমার ওইসব ভালো লাগে না। তো আমার কথা হচ্ছে, তালের বড়া একদম পারফেক্ট গোল গোল বলের মতো সুন্দর হবে। তো যেই হোক, পারলে তোমরা একটু আটা ময়দাটা বাড়িয়ে দিও, তাও ভালো লাগবে। তাও গোল গোল শেপটাই বেশি সুন্দর লাগে। এই যে দেখো কত সুন্দর, না লেজ বেরিয়েছে না কিডনির মতো, কোনো কিছুই হয়নি। কত সুন্দর গোল গোল হয়েছে। যে কোনো জিনিস কিন্তু দেখতে সুন্দর আগে হওয়া লাগে, আমার মনে হয়। দেখতে সুন্দর না হলে কি খেতে ভালো লাগে বলো তো? আগে কিন্তু আমরা সুন্দরটাই দেখি যে কোনো খাবারের। তো যাই হোক, আমি হচ্ছে সবগুলো তালের বড়া আস্তে আস্তে করে নিচ্ছি। আর আমি এমনভাবে তালের বড়া করছিলাম, মানে আমি বিশেষ কিছু বানাচ্ছিলাম। আমার চেহারাটা দেখলে বুঝতে পারবে। আসলে মনোযোগ দিয়ে আমি চেষ্টা করেছিলাম যেন গোল গোল হয়, কোনো লেজ যেন না বের হয় তালের বড়া থেকে। তো যাই হোক, আর এরকম করে একবার একবার করে দিচ্ছিলাম, আর একবার একবার করে হাত ধুয়ে নিচ্ছিলাম। আর